নায়ক ২০১৩ বিস্তারিত মুভির সারাংশ ভূমিকা নায়ক কি হল একটি ২০১৩ সালের ভারতীয় তেলেগু ভাষা অ্যাকশন ড্রামা ফিল্ম যা ভি বিনায়ক দ্বারা পরিচালিত এবং ডিভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে ডিভিভি দানাইয়া প্রযোজিত। ছবিতে রামচরণ একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন, পাশাপাশি কাজল আগরওয়াল, অমলা পল এবং প্রদীপ রাওয়াত মুখ্য ভূমিকা রয়েছেন। এর উচ্চকটেন অ্যাকশন সিকোয়েন্স, আকর্ষক কাহিনী এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত। নায়ক কি একটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। ফিল্মটি ন্যায়বিচার, দুর্নীতি এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের থিমগুলি অন্বেষণ করে। এটি তেলুগু সিনেমার অনুরাগীদের জন্য একটি বাধ্যতামূলক ঘড়ি তৈরি করে। প্লট সারাংশ ১. সেটিং এবং ভূমিকা গল্পটি কলকাতার কোলাহলপূর্ণ শহরে সেট করা হয়েছে এবং চেরি রামচরণ পরিচয় করিয়ে দেয় একজন চিন্তামুক্ত এবং মজাদার যুবক যিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। চেরি তার দ্রুত বুদ্ধি, কমনীয়তা এবং সহজে সমস্যা সমাধান করার ক্ষমতার জন্য পরিচিত। তার শান্ত মনোভাব থাকা সত্ত্বেও চেরির ন্যায়বিচারের দৃঢ় বোধ রয়েছে এবং যারা প্রয়োজনে তাদের সাহায্য করতে সর্বদা ইচ্ছুক। ২. দ্বন্দ্ব শুরু হয়। চেরির জীবন নাটকীয় মোড় নেয় যখন সে শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী একজন নির্মম এবং ক্ষমতার ক্ষুধার্ত রাজনীতিবিদ সিদ্ধাপ্পা নায়ক, প্রদীপ রাওয়াত এর মুখোমুখি হতে বাধ্য হয়। সিদ্ধপ্পা জমি দখল, চাঁদাবাজি, চোরাচালান সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তার কর্ম ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং কলকাতার মানুষ তার অত্যাচারের ভয়ে বাস করছে। ৩. দ্বৈত ভূমিকা চলচ্চিত্রটি একটি দ্বিতীয় চরিত্রের পরিচয় দেয়। সিদ্ধার্থ নায়ক রামচরণও অভিনয় করেছেন, যিনি সিদ্ধাপ্পার বিচ্ছিন্ন পুত্র। সিদ্ধার্থ একজন নিবেদিত প্রাণ এবং সৎ পুলিশ অফিসার যিনি তার বাবাকে বিচারের মুখোমুখি করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের ভাগ করা রক্তরেখা সত্ত্বেও সিদ্ধার্থ এবং সিদ্ধাপ্পা মেরু বিপরীত। সিদ্ধার্থ ন্যায়বিচার এবং সততার মূল্যবোধকে মূর্ত করে। ৪. প্রেমের গল্প বিশৃঙ্খলার মধ্যে চেরি মধুর, কাজল আগরওয়াল প্রেমে পড়েন একজন সাহসী এবং স্বাধীন মহিলা যিনি একজন সাংবাদিক হিসাবে কাজ করেন। মধু প্রাথমিকভাবে চেরির উদাসীন মনোভাব দেখে মুগ্ধ হননি কিন্তু শেষ পর্যন্ত তার সাহস ও দ্বিধাতার প্রতি আকৃষ্ট হন। তাদের প্রেমের গল্প ছবিতে রোম্যান্সের স্পর্শ যোগ করে, তীব্র অ্যাকশন সিকোয়েন্স থেকে অবকাশ দেয়া। একই সাথে সিদ্ধার্থের প্রেমের আগ্রহ হল ইশিকা, আমলা পল একজন সদহৃদয় এবং মমতাময়ী মহিলা যিনি শহরের ন্যায়বিচার আনতে সিদ্ধার্থকে তার মিশনে সমর্থন করেন। তাদের সম্পর্ক আখ্যানে গভীরতা যোগ করে, সিদ্ধার্থের তার বাবার বিরুদ্ধে লড়াইয়ের মানসিক স্থবিরতা তুলে ধরে। ৫. নায়কের উত্থান চেরি এবং সিদ্ধার্থের পথ অতিক্রম করার সাথে সাথে তারা বুঝতে পারে যে তাদের অবশ্যই সিদ্ধপ্পা এবং তার অপরাধী সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য বাহিনীতে যোগ দিতে হবে। চেরির দ্রুত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা সিদ্ধার্থের উৎসর্গ এবং সাহসিকতার পরিপূরক তাদের একটি শক্তিশালী দল করে তোলে। একসাথে তারা সিদ্ধাপ্পার অপরাধ প্রকাশ করতে এবং তাকে বিচারের আওতায় আনার জন্য একটি মিশনে যাত্রা শুরু করে। ৬. ক্লাইম্যাকটিক শোডাউন ফিল্মটি একটি বিস্ফোরক ক্লাইম্যাক্সের দিকে গড়ায় যখন চেরি এবং সিদ্ধার্থ একটি চূড়ান্ত শোডাউনে সিদ্ধাপ্পা এবং তার গ্যাংয়ের মুখোমুখি হন। যুদ্ধটি উচ্চকটেন অ্যাকশন সিকোয়েন্সের একটি দর্শনীয়, যেখানে চেরি এবং সিদ্ধার্থ তাদের বুদ্ধিমত্তা এবং শারীরিক দক্ষতা ব্যবহার করে সিদ্ধাপ্পার হেনম্যানদের নামিয়েছেন। সিদ্ধার্থ এবং সিদ্ধাপ্পার মধ্যে চূড়ান্ত লড়াইটি তীব্র এবং মানসিকভাবে অভিযুক্ত। সিদ্ধার্থ বিজয়ী হয়ে শহরের প্রতি ন্যায়বিচার পুনরুদ্ধার করে। ৭. পরবর্তী চলচ্চিত্রটি একটি বিজয়ী নোটে শেষ হয়, যেখানে সিদ্ধার্থকে কলকাতার লোকেরা নায়ক হিসাবে প্রশংসা করেছিল। তার বিজয় শুধু ব্যক্তিগত বিজয় নয় বরং ন্যায়বিচারের শক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর গুরুত্বেরও প্রমাণ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একজন উদ্বেগহীন যুবক থেকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে চেরির যাত্রা ছবিটির বার্তাটিকে বোঝায় যে কেউ যদি সঠিকটির পক্ষে দাঁড়ানোর সাহস রাখে তবে তারা একটি পার্থক্য তৈরি করতে পারে। থিম এবং বার্তা নায়ক কি ন্যায়বিচার, দুর্নীতি এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের থিমগুলি অন্বেষণ করে ফিল্মটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং অপ্রতিরোধ্য প্রতিকূলতার মধ্যেও যা সঠিক তার জন্য লড়াই করার গুরুত্বের উপর জোর দেয়। এটি এই ধারণাটিকেও তুলে ধরে যে প্রকৃত শক্তি অন্যদের রক্ষা করতে এবং সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলতে নিজের দক্ষতা এবং ক্ষমতা ব্যবহার করার মধ্যে নিহিত। পারফরম্যান্স রামচরণ চেরি এবং সিদ্ধার্থের দ্বৈত চরিত্রে একটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে, তার বহুমুখিতা, ক্যারিশমা এবং অভিনয় দক্ষতা প্রদর্শন করে। উভয় চরিত্রে তার চিত্রায়ন বিনোদনমূলক এবং অনুপ্রেরণাদায়ক। কাজল আগারওয়াল মধুর চরিত্রে উজ্জ্বল, চেরির প্রেমের আগ্রহের চরিত্রে তার চরিত্রে আকর্ষণ এবং শক্তি নিয়ে আসে। অমলা পল ইশিকার চরিত্রে মুগ্ধ হয়েছেন, যিনি সিদ্ধার্থকে তার মিশনে সমর্থন করেন এমন সহৃদয় ও মমতাময়ী মহিলাকে চিত্রিত করেছেন।
প্রদীপ রাওয়াত সিদ্ধাপ্পা চরিত্রে ভয় দেখিয়েছেন, দৃঢ় প্রত্যয়ের সাথে নির্মম এবং ক্ষমতা ক্ষুধার্ত ভিলেনকে চিত্রিত করেছেন। দিকনির্দেশনা এবং প্রযুক্তিগত দিক ভি বিনায়কের নির্দেশনা দ্রুতগতির এবং আকর্ষক, অ্যাকশন, নাটক এবং রোম্যান্সকে নির্বিঘ্নে মিশ্রিত করে। ফিল্মের তীব্র অ্যাকশন সিকোয়েন্সের সাথে হালকা হৃদয় মুহূর্তগুলির ভারসাম্য বজায় রাখার তার ক্ষমতা প্রশংসনীয়। ছোট কে নাইডুর সিনেমাটোগ্রাফি দৃশ্যত অত্যাশ্চর্য, ফিল্মের উচ্চশক্তির অ্যাকশন সিকোয়েন্স এবং ফ্লেয়ারের সাথে প্রাণবন্ত সেটিংস ক্যাপচার করে। অ্যাকশন কোরিওগ্রাফি হল ফিল্মের একটি হাইলাইট, যেখানে রামচরণ সাহসী স্টান্ট এবং ফাইট সিকোয়েন্স প্রদর্শন করে যা ফিল্মটির উত্তেজনা বাড়িয়ে তোলে। গৌতম রাজুর সম্পাদনা একটি আটসাট এবং দ্রুতগতির আখ্যান নিশ্চিত করে, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত রাখে। সঙ্গীত এবং পটভূমি স্কোর এস থামানের সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান আকর্ষণ। সাউন্ড ট্র্যাক কেবুকেকা এবং কি দোলায় দোলায় কি এর মতো গানগুলি সমন্বিত করে তা তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং চলচ্চিত্রের আবেদনে যুক্ত হয়। ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের মেজাজকে পরিপূরক করে, এর অ্যাকশন প্যাকড এবং নাটকীয় মুহূর্তগুলিকে বাড়িয়ে তোলে। উপসংহার: নায়ক কি একটি উচ্চশক্তিসম্পন্ন বিনোদনকারী যা একটি আকর্ষক আখ্যানে অ্যাকশন, নাটক এবং রোম্যান্সকে একত্রিত করে। এর ক্যারিশম্যাটিক পারফরম্যান্স, রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং স্মরণীয় সঙ্গীত সহ ছবিটি রামচরণ এবং তেলেগু সিনেমার ভক্তদের জন্য অবশ্যই দেখার বিষয়। চলচ্চিত্রটি কেবল বিনোদনই দেয় না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং যা সঠিক তার জন্য লড়াই করার গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তাও দেয়।